এত অসুস্থর পরও কিভাবে সুস্থ হইলাম এই সবকিছু প্রশ্নের উত্তর আজকে আপনাকে দিমু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন আগে অসুস্থর একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা দেখার পর আপনারা বারবার কমেন্ট করতে আছেন আর মেসেজ করতে আছেন ইনবক্সে যে তানিয়া আপু আপনি কি ডাক্তার দেখাইছেন কিনা, বা কোন ডাক্তার দেখাইছেন, বা কিভাবে সুস্থ হইলেন নাকি এখনো অসুস্থ আছেন। এই সবকিছুর লাগে আজকে এই ভিডিওটা আপনাকে একটু দেখাইতে আছে। এই যে দেখতে আছেন মুইহান যাইতেছে ডাক্তারের কাছে, এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আছে। আর ডাক্তারের কাছে যাইতেছি কারণ হইলে মুই যেহেতু অসুস্থ একটু ডাক্তার দেখাইতে যাই, কিন্তু মোর চেহারাটা দেখে বোঝাই যায় না মুই যে অসুস্থ। এই যে দেন কামটা করছি কি, ডাক্তারের দ্বারা যাই ঠিক আছে, কিন্তু বাড়ির যে ঘরে বইয়ে যে স্যান্ডেল পাই দিই এই স্যান্ডেল পরে মুই রওনা দিছি। হাতে যদি মোবাইলটা না থাকতে তাহলে কিন্তু মুই এই ভিডিও করতে পারতাম না, আর মোর এই বাড়ির স্যান্ডেল পরে মোর এখন এই ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তো যাই হোক, আবার আইয়া এই জুতা পাল্টাই এখন মুই আবারও রওনা দিছি। মানে ও শুকাইলে যাওয়া হয় আর কি। মোর তো এমনি কিছু মনে থাকে না, এখন মনে থাকে না আরো কিছু। এরপর অটোতে উঠছি, অটোর যে ঝাঁকুনি, ওরে আল্লাহ রে, মোর এখানে কলজা নাড়িগুড়ি সব লড়তে আছে। যাই হোক, অটোর ঝাঁকুনি দিয়ে রক্ষা একটু পাইলাম। মানে হইছে মুই এই যে মেডিকেলে আইয়ে পড়ছি, মানে সরকারি ডাক্তার দেখামু, তো এর লেগে আইছি। এখন আবার অনেকেই কমেন্ট করবেন যে সরকারি ডাক্তারে কি মানসে দেখায়, কিন্তু বিশ্বাস করেন মুই আর কি প্রথমেই সরকারি ডাক্তার দেখাই। এই সরকারি ডাক্তাররাই কিন্তু সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত আর কি রুগী দেয়, তারপরে হারা প্রাইভেট ভাবেই 5টা থেকে আবার দেখা শুরু করে। আর সরকারি ভাবে ডাক্তার দেখানোর মোর একটাই কারণ হইছে মানে স্বল্প খরচের মধ্যে ডাক্তার দেখাইতে পারমু। মোর উদ্দেশ্য হইছে এইটা, এই কারণে মুই কিন্তু এই সরকারি মেডিকেলে আইয়ে পড়ছি। এখানে আইয়া দেখতে আসি মহিলাকে লম্বা একটা সিরিয়াল। তার মানে কি মোরা যারা মহিলা আছি মহিলাকে আর কি সমস্যাটা বেশি। এখানে কোনো পুরুষের কোনো সিরিয়াল দেখতে আসি না, তার মানে কি পুরুষেরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তবে যাই হোক, অনেকক্ষণ পরে মোর সিরিয়াল মুই পাইলাম। মানে এত ভিড়ের মধ্যে আর কি যে সিরিয়াল পাওয়াটা যে কি কষ্টকর ব্যাপার, এর মধ্যে আর কি অসুস্থ এত বুঝতেই পারতেছেন। এরপর টাহা দিলাম আর নাম আর বয়স জিজ্ঞেস করলে, করার পরে আর কি জানতে চাইতেছে আপনি কোন বিশেষজ্ঞ দেখাইলাম। হেই আবার কইলাম। তারপরে উনি মোর টিকিটটা সুন্দর মতো আবার হাতে দিয়ে দিলে। এই যে দেখতে আছেন 5 টাকা দিয়ে ডাক্তার দেখাইয়ে যদি সুস্থ হইতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আর কি ওই যে প্রাইভেট ভাবে ডাক্তার দেখাইয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নাই। মন নান এইরকম কারা কারা ডাক্তার দেখান অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। যাই হোক, মুইহান যাইতে আসি, না জানি ভিতরে আবার কত সিরিয়াল পরে, যেহেতু মোর আগে অনেক রুগী গেছে। অল্পের মধ্যে আর কি ডাক্তার দেখামু এই আশা করে আর কি যাইতে আসি। আলহামদুলিল্লাহ অল্পের মধ্যে আর কি কোনো টেস্ট দেয় না, যেহেতু মোর অ্যালার্জিক্যাল সমস্যা। লিখে উনি মোরে ঔষধ লিখে দিয়েছে আর কইছে যে কিছু ঔষধ মেডিকেল দিয়ে নিয়ে যাইবেন, আর কিছু ঔষধ আর কি বাহিরের ফার্মেসি দিয়ে নিতে পারবেন। এখন মুই যাইতেছি ঔষধ আনতে। এখানে গিয়ে দিই আবার সিরিয়াল, কন দিই কেমনটা লাগে। সিরিয়াল ছাড়া জীবনে আর কিছুই পাইলাম না। এখানে এই দিয়ে পুরুষ গো জায়গায় মহিলারা খালাই বইছে, আর এই যে মহিলা গো জায়গায় একবারে খালি। তার মানে কি এই যে দেখতে আছেন পুরুষটা একবারে সুস্থ, অসুস্থ সব মহিলারা। এই পর আবার এই উল্টা জায়গায় আবার আইয়ে পড়লাম। এর পর এই যে মহিলা দুইজন ঔষধ নেবে, ঔষধ নেওয়া শেষ করা হইলে এর পর আর কি মুই ঔষধ নিমু। কিন্তু বিষয়টা কি জানি, মগজে কতটা ধৈর্য, হ্যাঁ কিন্তু এইসব জায়গায় আর কি সিরিয়ালে দাঁড়াইলেই মানুষ টের পাইয়ে যায়। মানে এত অধৈর্য হইয়ে যায় অল্প একটু সিরিয়ালে দাঁড়াইলে। যাই হোক, আল্লাহ নাম লই আর কি ঔষধ পাইয়ে গেলাম। একটা দিয়ে দিছে আর কি মলম আর একটা ট্যাবলেট, আর বাকিগুলা মুইয়ান ফার্মেসি থেকে যাইয়ে কিনে নিমু। তার মোর লেগে সবাই একটু দোয়া করেন, আর মোর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার লেগে আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।